আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সময় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন যে হাসরের মাঠে কি হবে সেটা আলোচনা তিনি বলছিলেন। তিনি বলেছেন যে ওয়ানুমিনু বিল বাসি, আর আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি, ওয়া জাযাইল আমাল ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে মানুষের আমলের শাস্তি বা তাদের শান্তি, তাদের প্রতিদান দেয়া হবে, সেটার উপর আমরা ঈমান রাখি। দর্শকবৃন্দ, এই আলোচনায় আমরা বেশ কিছু জিনিস আলোচনা করেছি। তার মধ্যে গত কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম যে হাসরের মাঠে মানুষ তিন ধরনের হবে। কেউ হবে কাফের, কেউ হবে ঈমানদার গুনাহগার, আর কেউ হবে আল্লাহর খাস একান্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা। কাফেরদের কী অবস্থা হবে সেটা আমরা কয়েকটি পর্বে আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছিলাম যে ঈমানদারদের মধ্যে যারা গুনাহগার তাদের কী অবস্থা হবে। এগুলি আলোচনা আমরা বলেছিলাম যে ঈমানদারের মধ্যে, গুনাহগারের মধ্যে যারা যাকাত দেয়নি, যারা অহংকার করেছে, যারা মিথ্যা শপথ করেছে এবং যারা হাসরের মাঠে আসবে তারা কি কি অবস্থা হবে তাদের, সেটা আমরা আলোচনা করেছি। বিশেষ করে যারা সরকারি সম্পদ আত্মসাৎ করেছে তাদের কি অবস্থা হবে সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এমন কিছু গুনাহ যেগুলো মানুষ দুনিয়াতে করছে, ঈমানদার হওয়ার পরও গুনাহ করছে, অথচ সে জানে না তার কী ভয়াবহ পরিণাম হবে, হাসরের মাঠে কী অবস্থা উঠবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তার মধ্যে যে জিনিসটি ভয়াবহ সেটা হচ্ছে যে কেউ যদি কারো জমিন আত্মসাৎ করে থাকে, তার ভূমি আত্মসাৎ করে থাকে, ভূমিদস্যু যারা, তাদের জন্য এটা একটা সাবধানবাণী। ভূমিদস্যুরা মনে করে থাকে যে হাজার হাজার জায়গা, হাজার হাজার ভূমি বা একর জায়গা তারা দখল করছে, অথচ মনে করে থাকে যে এর মধ্যে হয়তো আল্লাহর রাস্তা দান করলে হয়তো তারা মাপ পেয়ে যাবে। না, কথাটা এরকম নয়। কারো সম্পদ কখনো বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছাকৃত না দেয়। তার সম্পদ নেওয়া কখনো জায়েজ নয়। জোর করে কিছু নিলে কী শাস্তি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাব'i আরাদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জমিনের কোনো অংশ না হক গ্রহণ করে নেবে, অর্থাৎ যেমন অনেকে আইল নষ্ট করে সামনে এগিয়ে নেয়, অনেকে রাস্তা কেটে নিজের করে নেয়, এভাবে যারা অন্যের জায়গা দখল করে নিচ্ছে, না হক জমিনের অংশ নিচ্ছে, সে কিয়ামতের দিন 7 তবক জমিন পর্যন্ত নিচের দিকে তাকে নিচের দিকে ডাবিয়ে দেওয়া হবে। এই কঠিন শাস্তি সে হাসরের মাঠে বহন করবে। এর অর্থ হচ্ছে যে কিয়ামতের দিন তার এই শাস্তি হবে। এরপরে তার জাহান্নাম যখন যাবে তার শাস্তিতে কোনো শেষ নেই। সেটা হবে আরও ভিন্ন। জাহান্নামের শাস্তি আছেই, জাহান্নামে কী শাস্তি হবে, কিন্তু হাসরের মাঠেই তার শাস্তি হবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের কোনো জমিন, মানুষের কোনো ভূমি সে নিজের দখলে নিয়ে গেছে কোনো না কোনোভাবে, সে এগুলো নিয়ে আসবে হাসরের মাঠে। এগুলো 7 তবক জমিন পর্যন্ত নিচে সে অবস্থান করবে, অপমানজনক অবস্থায় সে অবস্থান করতে থাকবে। এটা হচ্ছে তার কিয়ামতের দিনের শাস্তি। অনুরূপভাবে কিয়ামতের দিন আরও যে সমস্ত লোকদের শাস্তি হবে, ঈমান এনেছে অথচ অন্যায় কাজ করছে, তার মধ্যে এক গ্রুপ যাদেরকে বলা জুল ওয়াজহাইন, যারা দুই চেহারা বিশিষ্ট। দুই চেহারা আসলে মানুষের হয় না। দুই চেহারা বলা তো বোঝার উদ্দেশ্য যে মানুষদের বিভিন্ন রঙে রঙিন হয়ে যায়। সে এক দলের কাছে একরকম নিয়ে আসে এক চেহারা, আরেক দলের কাছে আরেক রকম চেহারা নিয়ে আসে। এক দলের কাছে একরকম চেহারা এসে কিছুক্ষণ বলে শুনে আরেকজনের কাছে গিয়ে সেটা লাগাতে থাকে। এটাকে বলা হয় জুল ওয়াজহাইন। এটা দুই দলের কাছে সে ভালো থাকতে চায়, হকের পথে থাকতে চায় না, অন্যায় করতে চায়, অন্যায় কাজে সে সবসময় অগ্রণী থাকে। এগুলো জুল ওয়াজহাইন। হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামা, সবচেয়ে অকল্যাণ অবস্থায় পাবে, খারাপ অবস্থায় পাবে কিয়ামতের দিনে, অর্থাৎ সেই 50,000 বছর যে দিনটি বড় হবে, যে ব্যক্তিকে জাল ওয়াজহাইন, যে ব্যক্তি দুই চেহারা বিশিষ্ট। দুই চেহারা বিশিষ্ট অর্থ হচ্ছে, রাসূল বলে দিয়েছেন, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যে আপনার কাছে এক চেহারা নিয়ে আসবে, অন্যের কাছে আরেক চেহারা নিয়ে আসবে। অর্থাৎ সে এখানে এসে কিছু বলে আপনার কাছে ভালো হতে চাইবে, আরেকজনের কাছে অন্যরকম বলে ভালো হতে চাইবে। হকের পথে থাকবে না, জ্ঞানের কথা থাকবে না, ভালো কথা থাকবে না, অন্যায় নিয়ে একের জিনিস অন্যের কাছে বলে বেড়াবে, অন্যের কথা অন্যের কাছে, প্রত্যেকের কাছে তার মতো করে চলবে, হকের পথে থাকবে না। সে জাল ওয়াজহাইন।
এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে থাকবে। তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামা দাল ওয়াজহাইন, জুল ওয়াজহাইন। এই ওয়াজহাইন দুই চেহারা বিশিষ্ট, কারণ হচ্ছে অন্য এক হাদিসে আসছে যে এরা আসলেই অন্যায় কথা বলে, এদের মুখে যে আসছে যে জিহ্বা দিয়ে তারা চলছে, এই জিহ্বাটাই অন্যায় করছে। এই জন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার এই শাস্তিটা হবে তার জিহ্বার মধ্যে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া, কেউ যদি কোনো দুনিয়ায় দুই চেহারা বিশিষ্ট হয়ে থাকে, অর্থাৎ দুইজনের কাছে দুই রকম অবস্থান নিয়ে থাকে, কানা লাহু লিসানুন মিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার আগুনের জিহ্বা হবে। আগুনের জিহ্বা অর্থাৎ এই জন্য কারণ সে দুই রকমের কাজ করেছে, এই জন্য কিয়ামতের দিন আগুনের জিহ্বা হবে। এই কঠিন শাস্তি সে নিজে পেতে থাকবে। আগুনের জিহ্বা হলে তার সারা শরীর জ্বলতে থাকবে, কষ্ট পেতে থাকবে, আগুন পেতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কঠিন শাস্তি কেন পাবে? সে কারণ সে হকের পথে থাকেনি, এক একজনের কাছে এক এক রকম করে কথা বলে প্রত্যেকের মনোরঞ্জনের চেষ্টা করেছে। এটা জুল ওয়াজহাইন, এটা কঠিন শাস্তির একটি কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে আমাদেরকে সাবধান করেছেন। কিয়ামতের মাঠে এই শাস্তি হতে থাকবে। আরেক ধরনের লোক থাকবে কিয়ামতের মাঠে, তাদের কি শাস্তি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তারা হচ্ছে ওই রাষ্ট্রপ্রধান বা ওই জনপ্রতিনিধি, ওই সরকার যারা মানুষদের থেকে ইয়াহতাজিবান রাইয়াতিহি, তাদের প্রজাদের থেকে পর্দা করে থাকে, অর্থাৎ তাদের থেকে দেখা করতে চায় না, তাদের কোনো খোঁজ খবর নেয় না, তাদের থেকে নিজেরা আলাদা থাকতে চায়। তারা সম্পদশালী হয়েছে এই জন্য নিজেরা আলাদা হয়ে যায়, কারোর প্রতি কোনো দায়িত্ব অনুভূতি তাদের নেই। এই লোকগুলোর কঠিন শাস্তি হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান উলিয়া মিন উমুরিল মুসলিমিনা শাইয়ান, কাউকে যদি কোনো মুসলিমদের কোনো দায়িত্ব দেয়া হয়, ফাহতাজাবা দুনা খিল্লাতিহিম ওয়া হাজাতিহিম, তাদের অভাব অনটনে, তাদের প্রয়োজনে সে তাদের থেকে দূরে সরে আসে, তাদেরকে কিছু দান না করে, এবং ফকরিহিম, তাদের অভাবে, ও হাজাত ও ফাকাতিহিম, অনটনে কিছু দিল না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহতাজাবাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার থেকে পর্দা করবেন, অর্থাৎ তার থেকে দূরে থাকবেন, বাধা দিবেন। সে তার দুনা খুল্লাতিহি, আল্লাহর মহব্বত সে পাবে না, আল্লাহর তার প্রয়োজনের সময় সে পাবে না আল্লাহকে, এবং সে তার অভাব মোচন করতে পাবে না, এবং তার যে ফকর, তার গরিবী অবস্থা, সে অবস্থা থেকে মুক্ত করতে আল্লাহর কোনো সহায়তা সে পাবে না। এই জন্য দুনিয়ার বুকে যারা অন্যায় করে, যারা বিভিন্নভাবে পয়সাওয়ালা হয়েছে, মানুষের ক্ষমতাসীন হয়েছে, ক্ষমতা নিয়ে আছে, যে কোনো মানুষই হোক, দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আল্লাহর জমিনের মধ্যে কারো দায়িত্ব সে পেয়েছে, কিন্তু যাদের দায়িত্ব সে তাদের থেকে সে আলাদা থেকেছে, কোনোভাবেই তাদের কোনো খোঁজখবর নেয়নি, তাদের প্রয়োজনে এগিয়ে আসেনি, হাসরের মাঠে আল্লাহ তাআলা তার এই শাস্তি দিবেন। আল্লাহ তাআলা তার প্রয়োজনে এগিয়ে আসবেন না এবং তাকে কখনও তার বিপদ থেকে উদ্ধার করবেন না, এটা তার জন্য শাস্তিস্বরূপ। অনুরূপভাবে হাসরের মাঠে আরও যাদের কঠিন শাস্তির কথা হাদিসে এসেছে, যে হাসরের মাঠেই তাদের এক ধরনের শাস্তি হবে, সেটা হচ্ছে যারা মানুষের কাছে তাদের চাওয়া থাকার পরেও, তাদের আছে সব কিছু, তাদের সম্পদ আছে, তাদের অভাব নেই, তারপর মানুষের কাছে তারা চেয়ে বেড়ায়, তাদের অভাব বলে বেড়ায়, এই লোকগুলোর শাস্তি হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের মুখে গোশত থাকবে না, কখনো বলেছেন তাদের মুখে সব কিছু ছিন্ন ভিন্ন থাকবে। এরকম কঠিন অবস্থা তাদের থাকবে। হাসরের মাঠে তারা উঠবে, তাদের মুখে কোনো চামড়া নেই, তাদের মুখে শুধু হাড় আছে। এর কারণ হচ্ছে দুনিয়ার বুকে তারা তাদের চেহারা বিক্রি করেছে, মিথ্যা কথা বলেছে, অভাব দেখিয়ে বেরিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সম্পদশালী করেছেন, তারা মিথ্যা কথা বলেছে, তারা মানুষের কাছে হাত পেতেছে। এই জন্য এই শাস্তি তাদের প্রাপ্য। হাসরের মাঠে তারা অপমানিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাআলা ওয়ালাহু মা ইউগনিহি, কেউ যদি কোনো মানুষের কাছে হাত পাতে অথচ তার যথেষ্ট তার যথেষ্ট চলতে পারে, জাআত মাসআলাতু ইয়াউমাল কিয়ামা, তার এই চাওয়াটা, হাত পাতাটা কিয়ামতের দিন তার মুখের উপর আসবে, খাদুশান আও খামুশান আও কাদুহান ফি ওয়াজহিহি, তার চেহারার মধ্যে সেটা দাগ থাকবে, সেটার আঁচড় থাকবে, সেটার গোস্ত থাকবে না, এই অবস্থা সে থাকবে। বলা হলো ইয়া রাসূলুল্লাহ ওমা ইউগনিহি, বলো ইয়া আল্লাহর রাসূল, কতটুকু সম্পদ থাকলে বলা যাবে যে তার আর কারো কাছে চাওয়া উচিত নয় বা চাওয়া জায়েজ নেই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50 দিরহামান, 50 দিরহাম মতো সম্পদ থাকলে, আও কিমাতুহা মিনাদ যাহাব, অথবা অনুরূপ স্বর্ণের যদি দাম, স্বর্ণের অনুরূপ মূল্যের স্বর্ণ যদি কারো থাকে, তাহলে তার সম্পদ আছে বলে বিবেচিত হবে, অর্থাৎ সে অন্যের কাছে কিছু চাইতে পারে না, সে অত্যন্ত ধনী বলে বিবেচিত হবে। চাওয়া অর্থই হচ্ছে
এর অর্থ চাওয়াই অর্থই হচ্ছে সে আছে তারপর সে চাচ্ছে, এর জন্য তার শাস্তি হতে থাকবে। মুসনাদ আহমদ অন্য এক হাদিসে আসছে, আন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআলাতুল গানি শাইনুন ফি ওয়াজহি ইয়াউমাল কিয়ামা। ধনী ব্যক্তি যদি কোনো কিছু চায়, মানুষের কাছে চেয়ে বেড়ায়, কিয়ামতের দিন চেহারার উপরে সেটা একটা অপমান হয়ে দেখা দেবে। অর্থাৎ চেহারায় গোষ্ঠ থাকবে না, চেহারা আঁচড় থাকবে, চেহারা তার বিভিন্ন রকমের চিহ্ন পরিলক্ষিত হবে। এটা এই কারণে যে তার ছিল যথেষ্ট, আল্লাহ তাআলা তাকে যথেষ্ট করে দিয়েছেন, কিন্তু সে অন্যায়ভাবে মানুষের কাছে চেয়ে বেড়াচ্ছে। এই জন্য যারা এই কাজটি করবে হাসরের মাঠে তাদের অবস্থা ভালো হবে না। অনুরূপভাবে আরেকটি গোষ্ঠী হাসরের মাঠে, সাধারণ জিনিসও মানুষ অনেক সময় গুরুত্ব দেয়নি আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহ তাআলার দ্বীনের বিপরীত তারা এমন এক কাজ করেছে যা তাদের হাসরের মাঠে তাদের বিপদ ডেকে আনবে এবং তাদের অপমানিত করবে এবং তাদেরকে দেখতে মানুষ ঘৃণা করবে। এরকম অবস্থায় মানুষ অনেকের হবে হাসরের মাঠে। ঈমানদার অথচ তার এই অপমান কেন হবে? কারণ সে আল্লাহ তাআলার যে শায়রা ছিল, আল্লাহ তাআলার যে নিদর্শন ছিল সেগুলো সম্মান করতে শিখেনি, বরং সেগুলোকে অপমানিত করেছে। জন্য দুনিয়ার বুকে যেভাবে অপমান করেছে আল্লাহ তাআলা আখিরাতেও হাসরের মাঠেও তাকে অপমানিত করবেন। সেটি হচ্ছে কেউ যদি কোনো ক্যাবলার দিকে থুতু ফেলে, মনে রাখতে হবে কেবলা মুহতারামা হাইয়ান ওয়া মাইয়িতান, জীবিত মৃত সর্বাবস্থায় কেবলাকে সম্মান করতে হবে। এই জন্য কেউ যদি কোনো ক্যাবলার দিকে ইচ্ছা করে অপমান করে ক্যাবলার দিকে পায়খানা পেশাব করে, সেটা যেমন নিষিদ্ধ, তেমনিভাবে ক্যাবলার দিকে থুতু ফেলাও নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাবলার দিকে থুতু ফেলতে নিষেধ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসে তিনি বলেছেন যে কেউ যদি কোনো এরকম থুতু ফেলে হাসরের মাঠে সে আসবে, এই থুতু তার কপালে নিয়ে আসবে। বাজ্জার তার মুসনাদে বর্ণনা করেন, ইবনে হিব্বান তার ইবনে খুজাইমা তার সহিহ হাদিসে বর্ণনা করেন। ইবনে উমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবাসুল নখামা ইয়াউম ফিল কিবলাতি ইয়াউমুল কিয়ামা, তুবাসুল নখামা ফিল কিবলাতি ইয়াউমুল কিয়ামা ওয়া হিয়া ফি ওয়াজহি সাহিবিহা। যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেলবে, কিবলার থুতুটি হাসরের মাঠে তার চেহারা নিয়ে লোকটি উঠবে, অর্থাৎ তার জন্য এটা কঠিন অপমানজনক অবস্থায় পড়বে। এটা তার জন্য কঠিন এমন একটি অপমান হবে যেটা লাঞ্ছনার বিষয় হবে, যে মানুষ সেটা বলে বেড়াবে অমুকের চেহারা থুতু ফেলেছে। এই জন্য কারণ আল্লাহ তাআলার যে শায়রা ছিল, আল্লাহ তাআলার যে নিদর্শন ছিল, এরকম নিদর্শনের প্রতি অপমানজনক কাজ করেছে। এটা যদি হয় সামান্যতম থুতুর বিষয়, যারা আল্লাহ তার নিদর্শন নিয়ে ঠাট্টা করে তারা তো কুফরি করছে। আর যারা এগুলিকে সম্মান করতে পারবে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওমান ইউআযযিম যালিকা মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু। আল্লাহর যে সমস্ত জিনিস সম্মান, যেগুলি সম্মান করাই হচ্ছে ঈমানদারের দাবি। কিন্তু ঈমানদার যখন সম্মান না করে সেগুলির প্রতি থুতু নিক্ষেপ করবে, এই জন্য কিয়ামতের দিন থুতুগুলো সে তার মুখে নিয়ে আসবে। যদি না আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন এবং তার তওবা কবুল না হয়, তাহলে তার কঠিন শাস্তি হবে। এই জন্য প্রত্যেকটি মানুষের কর্ম সম্পর্কে তার সাবধান থাকা উচিত, যে সে যে কাজটি করছে এই কাজটি তার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। সাধারণ মনে করছে অথচ এই থুতু ফেলাটাকে ক্যাবলার দিকে, অথচ ক্যাবলার দিকে থুতু ফেলাটি কত মারাত্মক গুনাহ, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঈমানদার হওয়ার পরেও হাসরের মাঠে অপমানজনক অবস্থা উঠবে, কারণ সে আল্লাহ তাআলা নিদর্শনের প্রতি থুতু ফেলেছে। থুতু দিয়ে অপমান দেখানো হয়, এই জন্য সেটা করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। আর অনুরূপভাবে এমন কিছু জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যেগুলো ঈমানদার করে থাকে অথচ এগুলো তার জন্য করা উচিত না, যেগুলি হাসরের মাঠে ঈমানদারের জন্য অপমানজনক অবস্থা বিরাজ করবে তার ঈমানদারের মধ্যে। তার মধ্যে একটি হচ্ছে যে ব্যক্তি নিজে স্বপ্নের কথা মিথ্যা বলবে, অর্থাৎ স্বপ্ন দেখেনি অথচ বলবে আমি স্বপ্নে দেখেছি, এমন কথা বলবে। অথবা স্বপ্নে যা দেখেছে তার উল্টাটা বলবে, অথবা স্বপ্নে যা দেখেছে তার মতো সত্য কথা না বলে মিথ্যা কিছু বানিয়ে বলবে। এরকম অবস্থা, এটার শাস্তি হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে তার এই শাস্তি হবে ইউকাল্লাফা, তাকে শাস্তি দেওয়া বলা হবে যে দুইটি চুলের মধ্যে তুমি গিরা দাও, সে দুটি চুলে গিরা দিতে পারবে না। এবং অনুরূপভাবে ওই ব্যক্তির শাস্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যে ব্যক্তি মানুষের কথা শুনেছে এমন অবস্থায় যে মানুষ তাকে শোনাতে চায়নি, তারপরে সে নিজে আগ বাড়িয়ে গিয়ে মানুষের বা গোপনে তার কথা শোনার জন্য কান পেতেছে, তার শাস্তি হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কানের মধ্যে সীসা ঢেলে দেওয়া হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে দুই ধরনের শাস্তি,
একটি হচ্ছে যে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, যে মিথ্যা কথা বলেছো, স্বপ্ন দেখো নি, তারপর বলছো, এই জন্য তোমার এই শাস্তি। আর তুমি মানুষের যে জিনিস মানুষ শোনাতে চায়নি তা শুনতে চেয়েছে, তোমার এই শাস্তি। বুখারী তার সহিতে বর্ণনা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাহাল্লামা বিহুলমিন লাম ইয়ারাহু কুল্লিফা ইউরকাদা বাইনা শাইরাতাইন ওয়া লা ইয়াফআল। কেউ যদি এমন কোনো স্বপ্নের কথা বলে যা সে দেখেনি অথচ দেখছে বলে, তাকে কষ্ট দেওয়া হবে হাসরের মাঠে যে 2টি চুলের মধ্যে গিরা লাগাও, সেই 2টি চুলের মধ্যে গিরা লাগাতে সক্ষম হবে না, বলে ইয়াফাল, কখনো পারবে না। অনুরূপভাবে ওমান ইসলাম আইলা হাদিসে কওমিন ওহুম লাহু কারিহুন, কেউ যদি এমন লোকদের কথা শুনতে যারা তার কথা শোনাতে চায় না তাকে, সে আড়ি পেতে বা কোনোভাবে শোনে, আউ ইয়াফিরুনা মিনহু, তারা পালাতে চাচ্ছে তার থেকে, অথচ সে না তাদের সাথে থেকে তাদের কথা শুনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুব্বা ফি উযুনিহি আল আনু কিয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার কানে সীসা ঢেলে দেওয়া হবে। এই কঠিন শাস্তি তার হতে থাকবে, কারণ সে অন্যায় করেছে। সময় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে অপরাধী যারা ঈমানদার অথচ অপরাধ করেছে তাদের হাসরের মাঠে কি শাস্তি হবে, কি অবস্থায় তারা উঠবে। কিন্তু এটা কিন্তু বড় শাস্তি নয়, জাহান্নামে যাওয়ার যে শাস্তি সেটা নয়, হাসরের মাঠেই তাদের এই শাস্তি অনুভূত হবে। হাসরের মাঠে তাদের বেশ কিছু অন্যায়ের কারণে তাদের যে অপমানজনক অবস্থা হবে সেটা আমরা বিভিন্ন হাদিস এবং কোরআনে কারিম আয়াত থেকে আমরা দেখিয়ে দিয়েছি। দর্শকবৃন্দ, এর বাইরে তৃতীয় আরেকটি গোষ্ঠী আছে যারা কাফের নয়, যারা ঈমানদার এবং গুনাহগার নয়, বরং তারা আল্লাহর সত্যিকার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মুত্তাকি বান্দা, আল্লাহর পরহেজগার বান্দা। এই বান্দাগুলোর অবস্থা হাসরের মাঠে কি হবে সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাই। কোরআনে কারিমেও সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এমনকি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। প্রথম যে অবস্থা হবে সেটা হবে যে তারা কিয়ামতের মাঠে সবাই ভয় পাবে, কিন্তু এই লোকগুলি ভয় পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করুন যে কিয়ামতের মাঠে যে অবস্থা হবে সে অবস্থায় তারা ভয় পাবে না, বরং তারা এটাকে খুশ আমোদের হিসাবে নিবে। আল্লাহ তাআলা তাদের অন্তরকে ভয়মুক্ত করে দিবেন এবং তারা ভয়শূন্য অবস্থায় সেখানে থাকবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে প্রশান্ত চিত্ত অবস্থায় তারা থাকবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, নিশ্চয়ই যাদের আমার কাছে হুসনা জান্নাতের ব্যাপারটি যাদের শিওর হয়ে গেছে, যারা ভালো কাজ করে, সাবাকাতলাম ভালো কাজ করে যারা জান্নাতের হকদার হয়ে গেছে, জান্নাত তাদেরকে দেয়া হবে, উলাইকা আনহা মুবআদুন, তারা জাহান্নাম থেকে দূরে থাকবে। লা ইয়াসমাউনা হাসিসাহা, এর কোনো শব্দ তারা শুনবে না। ওহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা যা চাইবে তাদের অন্তরে তার মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু, তাদের ফাজাউল আকবার বড় যে ভীতি সেটা তাদের কোনো পেরেশান করবে না। বড় ভীতি হচ্ছে কিয়ামতের মাঠের ভীতি, সেটা তাদের কোনো পেরেশান করবে না। ওয়াতাতালাক্কাহুমুল মালায়েকা, আর ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করতে আসবে। হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা তো তোমাদের দিন, এটা তোমাদের দিন, যে দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছে। এখানে ইয়াউমুল ফাজার ভীতিপ্রদ দিন বলতে বোঝানো হয়েছে কিয়ামতের মাঠে যেদিন মানুষ কবর থেকে উঠে কিয়ামতের মাঠে যাবে, সেই দিনের অবস্থা তারা ভীত হবে না, সন্ত্রস্ত হবে না, কোনো পেরেশান হবে না, বরং ফেরেশতারা তাদেরকে সান্ত্বনা দিয়ে থাকবে এবং বলতে থাকবে, এই দিনটির ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল, আজ তোমরা এই দিনে উপস্থিত হয়েছ, সুতরাং তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এর বিপরীতে ওদের অবস্থা হবে কি, যাদের সম্পর্কে বলা হয়েছে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, যে কবর থেকে উঠে অনেক মানুষের চক্ষু খাড়া হবে, দাঁড়িয়ে থাকবে, চক্ষু এদিক সেদিক করবে না, যার আলোচনা আমরা পূর্বে করেছি। কাফেরদের অবস্থা সেদিন তারা বিহ্বল থাকবে, তাদের চক্ষু তখন চরগাছ হবে, তারা বুঝতে পারবে না কি করবে, কঠিন অবস্থা তাদের থাকবে। এর বিপরীতে ঈমানদারদের কোনো ভয় থাকবে না। ঈমানদাররা তখন ফেরেশতারা তাদেরকে সাদর সম্ভাষণ জানাবে, তাদেরকে বলবে যে আজকের দিনে তোমাদের কোনো ভয় নেই, নির্ভয় তাদেরকে দিবে, যে তোমাদের কোনো ভয় নির্ভয় প্রদান করবে। এই শান্তি শুধুমাত্র মুত্তাকিদের জন্য, পরেজগারদের জন্য, আল্লাহর দিন যারা মেনে চলে, আল্লাহর দিনের যারা কথা বলে, শহীদদের জন্য, আল্লাহর দিনের জন্য যারা দুনিয়াতে শহীদ হয়ে গেছে, আল্লাহর দিনের জন্য যারা জীবনকে বাজি রেখে আমল করেছে, কাজ করেছে এবং আল্লাহর দিনের জন্য তারা সারাটা জীবন ব্যয় করেছে, এই মুত্তাকি বান্দাদের জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের সম্পর্কে বলেছেন যে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবে, তাদেরকে শান্তি দিবেন এবং তাদেরকে অন্তরে শান্তি দিয়ে বলবেন ইয়া ইবাদি, আমার বান্দারা, লা খাউফুন আলাইকুম ওয়ালা আল ইয়াওমা, আজকের দিনে তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা কোনো পেরেশান হবে না। ভয় নেই, সামনে যেটা আসছে সেটা পেরেশান হবে না, যে আমল করো সেটার জন্য, অর্থাৎ কোনোটার জন্য তোমাদের আর ভয় পেতে হবে না। আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, তারা ওই আল্লাহর বান্দারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থেকেছে, তাদের কোনো ভয় থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারাই আল্লাহর ওয়ালি, তারাই আল্লাহর সত্যিকার বন্ধু, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা কোনো পেরেশান হবে না। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো পর্যায়ে এই বিষয়ে আরও আলোচনা করব। ইমানদারদের কী কী আরও অবস্থা থাকবে সেটা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।